আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের পারা নম্বর 23 সূরার নাম জুমার আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কুল, নবী হে আপনি বলে দিন। কুল এটা আমর সিগা, বড় কাপ দিয়ে কুল, কুল মানে বলো, ছোট কাপ দিয়ে কুল, কুল মানে খাও। আল্লাহ বলছেন, নবী হে আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আপনি সমস্ত মানব জাতিকে বলে দিন, হাল ইয়াস্তাবি, ইস্তাওয়া থেকে হাল ইয়াস্তাবি, হামজা ইস্তেফাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। তারা কি সমান, তারা কি বরাবর, তারা কি এক? আল্লাযিনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না। অর্থাৎ যারা ইলম জানে, যারা ইলম জানে না, যারা আহলে ইলম, যারা আহলে ইলম নয়, যারা জ্ঞানী, যারা মূর্খ, যারা এডুকেটেড, যারা ইলিটারেট, যারা আলিম, যারা জাহিল, যারা অজ্ঞ, যারা বিজ্ঞ, যারা শিক্ষিত, যারা মূর্খ, এই দুই শ্রেণীর মানুষ এরা কি সমান হতে পারে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেন্টেন্স ব্যবহার করলেন, হামজা ইস্তেফাম, হাল শব্দ ব্যবহার করলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা সূচক, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটাও লুকিয়ে রেখেছেন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা জাহেল, যারা কখনোই এক হতে পারে না। সোজা সরল বাংলায় শিক্ষিত আর মূর্খ, জ্ঞানী আর মূর্খ, যারা জানে আর যারা জানে না, তারা কখনো কশিনকালেও এক বরাবর হতে পারে না, পারে না, পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের পারা নম্বর 23 সূরার নাম জুমার আয়াত নম্বর 9 স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিলেন।